সবাইকে শুভেচ্ছা, শুভ সকাল। রোদমণি ইউটিউব চ্যানেল থেকে আপনাদের জানাই স্বাগতম। আজ চলে আসলাম নতুন আর একটা ভিডিও নিয়ে। বন্ধুরা, আজ আমি চলে আসছি আমার গ্রামের বাড়িতে। আমার গ্রামের বাড়িতে এটা আমার সবজি ক্ষেত বা ফসলের মাঠ। এখানে আসলে শহরের জীবন থেকে বেরোয় আসে গ্রামে একটু সবজি চাষের চেষ্টা আপনারা নিশ্চয়ই লক্ষ্য করছেন। আমার শুরুতে লাল ডাঁটাটা আসলে খুবই ভালো, মিষ্ট এবং খুবই সুস্বাদু, চমৎকার। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করছেন গোল গোল, এইটা লাউ। আমার এই সবজি খেতে দু ধরনের লাউ, একটা হচ্ছে দেখতেই পাচ্ছেন মনে হচ্ছে একটা কুমড়ার মতন, কিন্তু না, আসলে ওইটাও লাউ। আর একটা লম্বা লম্বা লাউ, ওইটা তো দেখেই চিনতে পারছেন আপনারা। তাছাড়া আমার এই সবজি খেতে এখানে বেগুন গাছ আছে, বেগুন গাছে বেগুন ধরেছে। এই যে আমার কাগুজে লেবু, মোটামুটি লেবু গাছটায় সারা বছরই লেবু ধরে, এবং তাতে করে আমার লেবু খুব বেশি কেনা লাগে না। এটা নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন লেবু গাছ। এদিকটায় বেগুন গাছ তো আছেই, বলছি বেগুনও ধরছে, মোটামুটি খারাপ না। বেগুনের পাশাপাশি আমার এটা আপনারা লক্ষ্য করছেন আখ ক্ষেত। যতটুকু জায়গা আছে প্রত্যেকটা জায়গা সঠিকভাবে ব্যবহার করার চেষ্টা করছি। জানি না কতটুকু কি করতে পারছি, আপনাদের নিশ্চয়ই দেখলে ভালো লাগবে। আখ ক্ষেতের মাঝে মাঝে আমার আম গাছ আছে, আপনারা নিশ্চয়ই লক্ষ্য করছেন আম গাছ আছে। এই যে আপনার সাথে সাথে গোল গোল লাউ ধরেছে, নিশ্চয়ই আপনারা দেখছেন। আর দেখেন 12 মাসি কাটিমন, গাছটাই খারাপ ধরিনি, আমটাও ভালোই। পাশাপাশি আম গাছে একদিকে আম আছে, আবার অন্যদিকে নতুন করে আবার মুকুল আসছে, নিশ্চয়ই দেখছেন। আর অন্য আরেকটা গাছেও আম ধরছে, পেটে সবেমাত্র আসছে, এখনও সাইজে একটু ছোট। এপাশে একটা পেঁপে গাছ আছে, আসলে পেঁপে গাছটা পড়ে গেছিলো, বৃষ্টির কারণে পড়ে গেছিলো। পড়ে যাওয়ার পরেও দেখেন, পড়ে যাওয়ার পরেও বেশ পেঁপে ধরছে গাছটায়। সৃষ্টিকর্তা যদি চায় তাহলে পড়ে যাওয়ার পরেও গাছে ফল হবে, এটি স্বাভাবিক। সে যদি চায় অনেক কিছুই সম্ভব, এটি আপনারা তো নিশ্চয়ই বিশ্বাস করেন। আর যদি একটু উঁচু করে দেখানো হয়, এটা হচ্ছে আমার লাউয়ের মাচা। আপনারা এই দিকটার গাছগুলো একটু বয়স হয়ে গেছে, এই কারণে একটু কেমন কেমন মনে হচ্ছে, কিন্তু আসলে এই দিকটার গাছগুলা খুবই ভালো আছে, আপনারা নিশ্চয়ই লক্ষ্য করছেন। এছাড়াও আমাদের এখানে কুমড়া গাছ আছে এখনও, যদিও কুমড়া ধরিনি, মাঝে মধ্যে দুটো একটা গাছে ফুল আসছে। এই যে কুমড়া গাছ আপনারা লক্ষ্য করছেন, আমার আখ ক্ষেতের মাঝেও কুমড়া গাছ আছে, উপরে লাউ গাছ, পাশাপাশি আখ ক্ষেত, আম, মোটামুটি খারাপ না। এবার আপনাদের আমি দেখাবো আমার ফলের বাগান। দেখেন পেয়ারা গাছে পেয়ারা মোটামুটি খারাপ ধরি নাই, ভালোই ধরছে, পাখিতে ও খাচ্ছে। বাড়িতে যারা ছোট বাচ্চা কাচ্চা যারা আছে তারাও পেয়ারা খায়। এই যে পেঁপে গাছ দেখছেন, পেঁপে ধরছে, আর পেয়ারা গাছেও পেয়ারা ভালোই ধরছে, দেখে অনেক ভালো লাগছে। আসলে বাড়ি তো থাকা হয় না, মাঝে মধ্যে যতটুকু আসা হয় তার ভিতর এসে চেষ্টা করি যতটুকু যা করা যায়। এদিকটা আমার করলা গাছ, একদম আমার উঠানের পরে। উঠানে দেখেন আপনারা নিশ্চয়ই লক্ষ্য করছেন, করলা গাছে মোটামুটি করলা ভালোই আসছে,
সবেমাত্র শুরু হয়েছে তো, তা খারাপ না। করলা গাছে আপনারা নিশ্চয়ই লক্ষ্য করছেন, করলা গাছটায় বেশ সুন্দর ফল আসছে। করলা গাছের নিচে আমার আম গাছ আছে, এই যে ছোটো ছোটো আম গাছ আছে, যেটা গত বছর লাগানো হয়েছিল। পাশাপাশি করলা গাছের পাশাপাশি আমার এইখানে আরেকটা গাছ আছে, সেটা আপনারা নিশ্চয়ই লক্ষ্য করবেন। এই যে ডালিম গাছ দেখছেন, ডালিমটা মোটামুটি খাওয়ার উপযোগী হয়ে গেছে। যথেষ্ট পরিমাণ ডালিম আছে গাছে এবং সারা বছরই থাকে ডালিম গাছে ডালিম। আপনারা নিশ্চয়ই দেখলে লক্ষ্য বুঝতে পারবেন সারা বছর। এই যে এই পাশে একটা আছে, খাওয়ার উপযোগী হয়ে গেছে, এই যে খাওয়ার উপযোগী হয়ে গেছে। তাছাড়া দেখেন এই নিচে আমাদের একটা কলা গাছ আছে, এই যে কলা গাছটা, এই কলা গাছটা হচ্ছে গত বছর আমি বৃক্ষ মেলা থেকে এনেছিলাম, ওটা মারা গেছিলো, মারা যাওয়ার পরে আবার নতুন করে হয়েছে। এটা হচ্ছে আপনার যে লাল লাল যে কলা আছে না, এই মুহূর্তে নামটা তো আমি ভুলেই গেলাম, সেই জাতের কলা। পেঁপে গাছে পেঁপে ধরছে, আপনারা নিশ্চয়ই লক্ষ্য করছেন। এদিকটাই যে লাউ, বেশ ভালোই লাগছে আসলে, দেখলে অনেক ভালো লাগে। বাড়িতে যারা থাকে আমাদের, মোটামুটি আমার এই ফসলের ক্ষেত থেকে বাড়ির প্রত্যেকটা মানুষের আমাদের সবজির চাহিদাটা পূরণ হয়ে যায়। খুব বেশি বিক্রি টিক্রি করা হয় না তো। তারপর আর যেহেতু বাড়ি থাকি না, লাগানোর পর থেকে বাড়ির সবাই যারা থাকে অন্যরা আমার এই ক্ষেতটাই যত্ন করে এবং ভালোই দেখভাল করে। পেঁপে গাছ বন্ধুরা, এবার আপনাদের দেখাবো, আমি এখানে কচু গাছ লাগিয়েছিলাম, মুখী কচু, যেটা অল্প একটু জায়গায়, আসলে যতটুকু জায়গা আছে আমার এখানে প্রায় 30 শতক জায়গার মতন আছে। এক এক কর্নারে এক এক ধরনের সবজি লাগানোর চেষ্টা করা হয়েছে। এই যে জবা ফুল গাছ, জবা ফুল গাছে ফুল ফুটেছে। এইটা একটা নতুন একটা জিনিস আপনাদের কাছে হয়তো বা পান পাতার মতন, কিন্তু আসলে পান পাতা না, এটা হচ্ছে খুলনার দক্ষিণ অঞ্চলের একটা বিখ্যাত ঔষধি সবজি, বা যেটা নামে পরিচিত আপনারা চুইঝাল। চুইঝাল অবশ্যই আপনারা চিনতে পারবেন বা দেখছেন। এই যে একটা চুইঝাল গাছ, এপাশে এই যে কচু গাছের ভিতরেও এই যে আরেকটা চুইঝাল গাছ লাগানো হয়েছে। সবেমাত্র ছোটো ছোটো আছে তো, এখনও ঠিক মতন বড়ো হয়নি, এখনও খাওয়ার উপযোগী হয়ে পারেনি। এই যে আপনারা নিশ্চয়ই লক্ষ্য করছেন। হ্যাঁ, এছাড়াও আমার এ পাশে কচু ক্ষেতের পরে ঢেঁড়স গাছ আছে। এই যে ঢেঁড়স গাছ, ঢেঁড়স আছে, এই যে নিশ্চয়ই দেখছেন আপনারা, ঢেঁড়স গাছে ঢেঁড়স ধরছে। তাছাড়া আমার লাউয়ের মাচার নিচে দেখেন পুঁইশাক গাছ আছে, উপরে লাউ আর নিচে পুঁইশাক গাছ। যতটুকু জায়গা আছে ততটুকু জায়গা মোটামুটি চেষ্টা করছি ব্যবহার করার জন্য। কেমন হয়েছে বা কেমন লাগছে আপনারা অবশ্যই বলবেন, মন্তব্য করবেন। তাছাড়া আমার এদিকে ঢেঁড়স গাছের পর দেখেন ঝাল গাছ, ঝাল গাছে ঝাল ধরছে, সময়মাত্র ঝাল আসছে, ফুল আসছে। এই যে ঝাল গাছ দেখছেন, ঝাল গাছ, ডাটা ঝাল, উপরে লাউ, পাশে আম, সব কিছু মেলায় মোটামুটি চেষ্টা করছি আমার ক্ষেতটাকে সাজানোর জন্য। এবং বিশেষ করে একটু আন্তরিক হলে, যার যতটুকু জায়গা আছে আমরা যদি সঠিকভাবে ব্যবহার করি, তাহলে আমাদের মোটামুটি যথেষ্ট পরিমাণে পুষ্টির চাহিদা যেটা আছে বা সবজির চাহিদা যেটা আছে, একটা পরিবারে যতটুকু লাগে ততটুকু পূরণ করা সম্ভব আমার বিশ্বাস। কাজেই আপনাদের প্রতি আমার, প্রত্যেকের প্রতি, আপনাদের প্রতি না, প্রত্যেকের প্রতি আমার একটা অনুরোধ, আপনারা যতটুকু জায়গা আছে ততটুকু জায়গা ব্যবহার করার চেষ্টা করেন, সবজি চাষ করেন, দেখবেন আপনার খেতে ভালো লাগবে এবং আপনার সময়টাও সুন্দরভাবে কেটে যাবে। আজ এই পর্যন্ত, সবাইকে শুভেচ্ছা জানিয়ে রোদমনির ইউটিউব পেজ থেকে আপনাদের স্বাগতম, ধন্যবাদ জানাই। এবং সেই সঙ্গে সঙ্গে এতক্ষণ আপনারা আমাদের সঙ্গে ছিলেন, এই জন্য বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করি। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আশীর্বাদ করবেন, আমরা যেন নতুন নতুন সব ভিডিও আপনাদের উপহার দিতে পারি। এবং যদি আমাদের ভিডিওটা ভালো লাগে, তাহলে আমাদের এই রোদমনি পেজটা বা চ্যানেলটা একটু
লাইক কমেন্ট বা শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ, পাশে থাকবেন। সবার দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করে আজকে এ পর্যন্ত শেষ করছি। দেখা হবে অন্য কোনো আর একটা ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।